বিএনপি কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব, কোনো সালিসি, কোনো সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকবে না। জনতা জনাব তারেক রহমানের দেশে কোনো অন্যায় অত্যাচার থাকবে না। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে লক্ষ্য করে আমরা কিভাবে কাজ করব, কিভাবে মানুষের দ্বারে দ্বারে যাব, কিভাবে বিএনপি ভোট চাবে, কিভাবে সেন্টার প্রতিরক্ষা করবে, এর জন্য আজকে সেমিনার। আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় মেসেজ দিয়েছি, বিএনপি কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব, কোনো সালিসি, কোনো সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকবে না। এটা আবারও পুনরায় ব্যক্ত করছি এবং আপনাদের মাধ্যমে এই মোড়লগঞ্জ, শরণখোলা এবং কচুয়াবাসীকে এবং বিএনপির নেতৃবৃন্দকে একদম কড়া বার্তা দিতে চাই। আমার মোড়লগঞ্জ, শরণখোলা এবং কচুয়ায় কোনোভাবে দখলদারিত্ব, চাঁদাবাজি, কোনো ঘের দখল থাকবে না, থাকবে না, থাকবে না। এবং আমি স্পষ্টভাবে বলতে পারি, এই বাংলাদেশ সকলের, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, আমরা একে অপরের পরিপূরক, ধর্ম যার যারই হোক, বাংলাদেশ সবার। তাই আমি প্রত্যয় ব্যক্ত করছি এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের দেশে কোনো অন্যায় অত্যাচার থাকবে না। বিগত দিনে আমি এই এলাকায় 2 যুগ পর্যন্ত মানুষের পাশে ছিলাম। দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমি মৃত্যু পর্যন্ত এই লোকগুলির সাথে থাকব, এই প্রত্যয় ব্যক্ত করছি এবং এরাও আমাকে ছেড়ে যাবে না, এই প্রত্যয় এরা ব্যক্ত করছে। আমি একটা কথা বলতে চাই, আজকে সেমিনারের মধ্য দিয়া আগামী দিনের নির্বাচন যে ঠিক হবে, ধানের শীষ কিভাবে জিতবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিভাবে জিতবো, আমরা কিভাবে জিতবো, এই অঞ্চলে আমাকে 2 বার নমিনেশন দিয়েছে। আমি আশা করি এবারও আমি নমিনেশন পাবো এবং আমাকে কাজ করতে বলা হয়েছে। আমি এই উদ্দেশ্যেই আজকে এই অঞ্চলের সকল মুরব্বী নেতাকর্মী যারা আছে তাদেরকে ডেকে সেমিনার করছি, আগামী দিনের নির্বাচনের যাতে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে কাজ করতে পারি, সকলকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে।